দীর্ঘদিন মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকে হঠাৎ বেঈমানি করে এই দিকে এলে কেন? আমি বললাম যে আমরা বেঈমানি করি, আমরা শুধু গণতন্ত্রের পক্ষে ছিলাম। সেই গণতন্ত্র হচ্ছে অধিকাংশ যখন এমএলএ দাঁড়িয়ে থেকে বলেছে যে ঋতব্রত আমাদের লিডার, আমরা সেই গণতন্ত্রের পক্ষে ছিলাম, চাপিয়ে দেওয়ার পক্ষে ছিলাম না, নিশ্চিতভাবে সেই গণতন্ত্রের পক্ষে ছিলাম। আজকে একটার পর একটা যে অন্যায়গুলো আমরা করে এসেছি, সেটা হচ্ছে স্বৈরাচার। আমরা স্বৈরাচারী না। আজকে বাংলায় নতুন করে আর নতুন প্রজন্মকে উঠতে দেওয়া হয়নি। ঠিক সেইভাবে আজকে একটার পর একটা অন্যায়, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আরজিকরের ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন 26,000 চাকরি ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আজকে আমার যা ইচ্ছে সেইটা করব এইটাতে ছিল, এগুলো পাপ, এবং সেই পাপ নিশ্চিতভাবে হয়েছে। এবং সেই পাপের কারণ, আমাদের সেই পাপের কারণ আজকে একটা সাম্প্রদায়িক দল মাথা ছাড়া দিয়েছে। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে আজকে এই সরকার ইমাম ভাতা দিল, এরপরে পুরোহিত ভাতা হবে, তাহলে আবার সেই বাংলায় মন্দির মসজিদের লড়াই শুরু হবে, তখন কিন্তু আর সামলানো যাবে না। ঠিক তাই হলো যে মন্দির মসজিদের লড়াই, আমাদের কিছু ডিসিশনের ভুলে সেই মন্দির মসজিদের লড়াইয়ের সুফল নিয়েছে আজকে কারা? বিজেপি আজকে তার সুফল নিয়েছে। আজকে নিশ্চিতভাবে যদি আমাদের দলটাকে উচ্চ আকাঙ্ক্ষা, যাদের সেই উচ্চ আকাঙ্ক্ষার জন্য প্রাইভেট লিমিটেড না করা হতো, যদি আজকে উচ্চ আকাঙ্ক্ষা আমার এই দল আমার থাকবে, আমার বংশের থাকবে, এই উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকতো, তাহলে আজকে যে মানুষগুলো দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে গিয়ে সেইখানে বাংলার ক্ষমতা নিয়েছে, তাদের সেটা হতো না। আজকে তৃণমূল কংগ্রেস থেকেই আজকে মুখ্যমন্ত্রী হতো, সে যে লিডারশিপই হোক মুখ্যমন্ত্রী হতো। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে উচ্চ আকাঙ্ক্ষার জন্য যেরকম কৌরব বংশ ধ্বংস হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস অপোজিশনে এসছে। আমি ধন্যবাদ জানাই এই নেতৃত্বদের, যে দেরিতে হলেও আমরা প্রতিবাদ করে এগিয়ে এসেছি এবং বলেছি যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী যারা রাস্তাঘাটে মার খেয়েছে, যারা জেলে রয়েছে, যারা নিপীড়িত হচ্ছে, যারা বাড়ি ছাড়া হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়াতে হবে। কত কোটি টাকা ব্যাংকে আছে, সেই কোটি টাকা ব্যাংকে থেকে সেটা আমার পরিবারের সম্পদ হবে না, সেটা হবে না। আমাদের সেই টাকা দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে দূর করব, বিজেপিকে বাংলা থেকে দূর করব।